হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি কথা বলবো, যেগুলো তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তাই সকলকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা দেখার পর এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো যে বিষয়গুলো নিয়ে মেনলি এই ভিডিওতে কথা বলবো সেগুলো আমরা দেখে নিই। অনলাইন এবং অফলাইন টিউশন নিয়ে অনেকের মনের মধ্যেই কিন্তু একটা কনফ্লিকশন কাজ করে যে দাদা আমাদের অনলাইন টিউশন নেওয়া ভালো হবে নাকি অফলাইন টিউশন নেওয়া ভালো হবে, সেটা নিয়ে মেনলি এই ভিডিওতে কথা বলবো। নেক্সট হচ্ছে নিজে পড়ে কি পাস করা যায়, মানে তোমরা যদি অনলাইন অফলাইন দু জায়গাতেই টিউশন না নাও, শুধুমাত্র সেলফ স্টাডি করো, তাহলে কি পাস করা যায়, এটার নিয়ে কথা বলবো। নেক্সট হচ্ছে অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো দাদা তুমি কোথায় পড়াও, তুমি কোন কোচিং সেন্টারে পড়াও, সেটা নিয়েও মেনলি আমি এই ভিডিওতে কথা বলবো। তো এক এক করে আমরা পুরো জিনিসপত্রগুলো ডিটেল অ্যানালাইসিস করি। তো দেখো আমাদের দু ধরনের হচ্ছে নর্মালি আমাদের টিউশন আমরা পড়তে পারি বা আমাদের সেই অপরচুনিটিটা রয়েছে, অনলাইন এবং অফলাইন। তো দেখো বেসিক্যালি অনলাইন এবং অফলাইনের মধ্যে তুমি যদি আমাকে এক কথাই জিজ্ঞাসা করো যে দাদা কোনটা বেটার হবে, আমি একদম নো ডাউট বলবো অফলাইন টিউশন, ঠিক আছে। কারণ অফলাইন টিউশনে তুমি যে বিভিন্ন ধরনের যে অ্যাটমসফিয়ারটা থাকে, ঠিক আছে, অফলাইন টিউশনের অনেক অ্যাডভান্টেজেস আছে, ঠিক আছে। যেমন আমি নিজে হচ্ছে অফলাইন টিউশন পড়াই বা অফলাইন কোচিংয়ে পড়াই। তো অফলাইন টিউশনের কী কী অ্যাডভান্টেজ তোমাদের বলছি। দেখো অফলাইন টিউশন মানে কোথাও না কোথাও তোমাকে বাড়ি থেকে কষ্ট করে সাইকেল চালিয়ে হোক বা বিভিন্নভাবে তোমাকে কিন্তু কোচিং সেন্টার পর্যন্ত পৌঁছাতে হবে। কোচিং সেন্টারে তুমি কীরকম পারফরমেন্স করছো, তুমি টিচারের সামনে আছো, টিচার তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেখানে তুমি যদি কোনো ভুল ত্রুটি করো, তোমার পারফরমেন্স কেমন হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু সেখানে কিন্তু তোমার মানে পজিটিভ দিকে যাওয়ার কিন্তু একটা সুযোগ থাকে, ঠিক আছে, বা ইমপ্রুভমেন্ট হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। কিন্তু একইভাবে আমরা যদি অনলাইনে দেখি, অনলাইনে ধরো আমি আজকে একটা ক্লাস করাচ্ছি, সেটা তুমি বসে বসে দেখছো নাকি শুয়ে দেখছো সেটা আমি জানি না, তুমি লাইভ ক্লাস করছো নাকি পরে রেকর্ডেড ক্লাস দেখছো সেটাও আমি জানি না। এবার হ্যাঁ, অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনলাইন ক্লাস তাদের জন্যই এফেক্টিভ। হয়তো দেখা গেল তুমি যে পার্টিকুলার লোকেশনে পড়াশোনা করছো বা তোমার বাড়ি যেখানে, সেখানে হয়তো দেখা গেলো আশেপাশে কোনো অফলাইন কোচিং সেন্টার নেই, ঠিক আছে, বা কোচিং সেন্টার থাকলেও সেটা হয়তো একবারে থার্ড ক্লাস, মানে ফালতু, ঠিক আছে, মানে অত ভালো কোচিং সেন্টার নয়। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো অবশ্যই তুমি অনলাইন কোচিংয়ে পড়ো। আর অনলাইন কোচিং মানে যে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টটা অনলাইন কোচিংয়ে ভর্তি হয়েছে তার সিরিয়াসনেসের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। সে যদি সিরিয়াস হতে পারে যে আমি প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করব, যে টাইমে আমার অলরেডি অনলাইন ক্লাসগুলো শিডিউল্ড থাকবে সেই টাইমে আমি অন্য কিছুই করব না, যাই হোক না কেন। আমার অফলাইন যদি টিউশন হতো, আমাকে যেমন যেতেই হতো, ঠিক আছে, বাড়ি থেকে যেমন আমার বাবা মা প্রেশার দিত, ঠিক আছে, যে মানে টিউশন আজকে ডেট আছে তুই যা, এই টাইমে পড়া আছে, সেরকম অনলাইনেও তুমি যদি তোমার মধ্যে যদি সেই সিরিয়াসনেসটা থাকে বা যে সকল ছাত্রছাত্রীদের ওই সিরিয়াসনেসটা আছে, তারা কিন্তু অবশ্যই অনলাইন ক্লাস তোমরা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। কিন্তু ইফ পসিবল যদি ভালো অফলাইন কোচিং সেন্টার যদি তোমরা কোথাও পাও বা অফলাইন যদি তোমরা টিউশন কোথাও আশেপাশে যদি পাও, আমি ডেফিনেটলি তোমাদের সাজেস্ট করব যে অফলাইনে তোমরা ভর্তি হও। এবং অনলাইন এবং অফলাইনের মধ্যে কোনটা বেটার, এত সবটা অ্যানালাইসিস করার পরে আমি তোমাদেরকে বলবো অফলাইন ইজ অলওয়েজ বেটার, ঠিক আছে। অফলাইনের মতো মানে টিউশনের সুযোগ সুবিধা অন্য কোথাও থাকে না, ঠিক আছে, বা অফলাইনে তুমি যতটা শিখতে পারবে অনলাইনে কোথাও শেখা যায় না। অফলাইনে যেমন হচ্ছে তুমি টিচারের সাথে যেভাবে ইন্টারাক্ট করতে পারবে, অনলাইনে সেই ইন্টারাকশন হয় না, ঠিক আছে, এটা ফ্যাক্ট। ওকে, নেক্সট হচ্ছে নিজে থেকে পড়েও কি পাস করা যায়, অনেকেই আমাকে এই প্রশ্নটা করো, ঠিক আছে। তো তোমাদেরকে দেখো আমি বলে রাখি আমার যতটুকু পড়ানোর এক্সপিরিয়েন্স আছে বা বিগত বছরগুলোতে আমি যেটা দেখেছি সেই রেসপেক্টে তোমাদের বলবো, বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে যে তোমরা পড়ছো, সত্যি কথা বলতে খুব কম সংখ্যকই এরকম পলিটেকনিক কলেজ আছে যেগুলোতে প্রপারলি ক্লাস হয়, বুঝতে পেরেছো। তাছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু বিভিন্ন সাবজেক্টগুলোতে বিভিন্ন সাবজেক্ট টিচাররা কিন্তু সত্যি কথা বলতে ভালোভাবে ক্লাস করান না, ঠিক আছে। তো যার জন্য কোথাও না কোথাও এখন দেখবে পলিটেকনিক কলেজে যারাই পড়ছে না কেন, তো তাদেরকে কিন্তু একটা করে কিন্তু টিউশন রাখতে হয়, ঠিক আছে, বা টিউশন কিন্তু নিতে হয়। টিউশন পড়লে বিষয়টা তাদের কাছে সহজ হয়ে যায় বা কোথাও না কোথাও তারা অর্গানাইজড ওয়েতে বা সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা হচ্ছে পড়তে পারে। এবার অনেক ছাত্রছাত্রী থাকে যারা হয়তো এইচএস করে এসছে, ঠিক আছে, বা ম্যাচিওর্ড অনেক স্টুডেন্ট থাকে, ঠিক আছে। সেই সকল ছাত্রছাত্রীরা যদি নিজেরা মনে করে যে তারা সেলফ স্টাডি করবে, ঠিক আছে, ইউটিউব থ্রু হেল্প নিয়ে তারা পড়াশোনা করবে বা যে সমস্ত যে ফ্রি সোর্সগুলো আছে, ঠিক আছে, সেই ফ্রি সোর্সগুলোকে কাজে লাগিয়ে তারা নিজে পড়াশোনা করবে, তারা চাইলে করতে পারে। কিন্তু সেটার জন্য প্রচণ্ড পরিমাণে সিরিয়াসনেস দরকার এবং তোমাকে কিন্তু পুরো সিলেবাস স্ট্রাকচার, কারিকুলাম এগুলো কিন্তু প্রপারলি বুঝতে হবে। তারপরেই কিন্তু তুমি নিজে থেকে জিনিসপত্রগুলো পড়তে পারবে, কীভাবে নোটস মেকিং করতে হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে বুঝে শুনে করতে হবে, ঠিক আছে। সেলফ স্টাডি করা মানে কি, তোমাকে কতটা পড়তে হবে, কোন জায়গাটা কতটা এফোর্ট দিতে হবে, সেই জিনিসপত্রগুলো কিন্তু কোথাও না কোথাও দরকার। হ্যাঁ, এবার দেখা গেল যে তুমি একজন পার্টিকুলার একটা স্টুডেন্ট, তোমার হয়তো কোনো সিনিয়র দাদা দিদি বা তোমার বাবা মা হয়তো পলিটেকনিক কলেজের সাথে যুক্ত বা টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত, তারা যদি তোমাদেরকে গাইড করেন, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি সেলফ স্টাডি করছো, ইটস ওকে, সেটা বরং খুব এফেক্টিভ। সেক্ষেত্রে তুমি হয়তো অনলাইন কোচিংয়ে যাচ্ছ বা মানে তোমার অনলাইন কোচিংয়ে তুমি টাইম দিচ্ছ বা অফলাইনে তুমি পড়তে যাচ্ছ, সেটা কোথাও না কোথাও তোমার ক্ষেত্রে হচ্ছে টাইম ওয়েস্ট। কিন্তু
যদি তোমার কাছে সেই অ্যাভেলেবিলিটিটা না থাকে, যদি তোমার কোনো ধরনের মানে অ্যাডভাইস দেওয়ার মতো বা তোমাকে হচ্ছে মানে বলার মতো কোনো লোক না থাকে, তাহলে বলবো যে অবশ্যই তুমি ইফ পসিবল অফলাইন টিউশন তুমি অ্যাভেল করো। আদারওয়াইজ যদি সেটা সম্ভব না হয়, যদি তোমার বাড়ির আশেপাশে কোনো ধরনের কোনো অ্যাভেলেবিলিটি না থাকে, সেক্ষেত্রে তুমি অনলাইন টিউশন হচ্ছে করতে পারো, ঠিক আছে, অ্যাভেল করতে পারো। আর অনলাইন টিউশন তোমরা কোথায় পড়বে, যদি এই রিলেটেড যদি কোনো কনফিউশন যদি তোমাদের কাজ করে, ডেফিনেটলি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যে অনলাইন টিউশন আমার মতে বেস্ট হবে, আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করে নেবো, ঠিক আছে, বা তোমাদেরকে আমি সেটা সাজেস্ট করবো। নেক্সট হচ্ছে অনেকেই আমাকে জানতে চাও, দাদা তুমি কোথায় পড়াও, ঠিক আছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন তোমাদের টুকটাক সাজেশন দিয়ে থাকি, অনেকেই আমাকে এই প্রশ্নটা করো। তো তোমাদের ক্ষেত্রে বলে রাখি, আমি থাকি, আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বাট আমি থাকি হচ্ছে জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে আমাদের হচ্ছে অফলাইন কোচিং সেন্টার আছে। তো তোমরা যারা ফার্স্ট, থার্ড বা ফিফথ সেমিস্টারে এই মুহূর্তে তোমরা উঠলে, ঠিক আছে, হ্যাঁ, বা এই মুহূর্তে তোমরা পলিটেকনিক কলেজে আছো, তো তাদের জন্য আমি বলবো ফার্স্ট সেমিস্টারে হচ্ছে সমস্ত যে ট্রেডগুলো সেগুলো পড়ানো হয়। অর্থাৎ মানে ফার্স্ট ইয়ারে তুমি যে কোনো ট্রেডের স্টুডেন্ট যদি হও এবং জলপাইগুড়ির আশেপাশে যদি তুমি কোনো কলেজে করো, ভর্তি হও, তাহলে ডেফিনেটলি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বা অফলাইন কোচিংয়ে তোমরা পড়তে আসতে পারো, ঠিক আছে। আর তুমি যদি থার্ড এবং ফিফথ সেমিস্টারের একজন সিভিলের স্টুডেন্ট হও, তাহলেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আমাদের যে ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে, তারা হচ্ছে অফলাইনে খুব সুন্দর করে পড়ায়, ঠিক আছে। তো তোমরাও কিন্তু থার্ড এবং ফিফথের যদি কেউ সিভিলের স্টুডেন্ট হয়ে থাকো, তোমরাও কিন্তু যোগাযোগ করতে পারো। যদি তোমরা শিলিগুড়ি পলিটেকনিক বা রাজগঞ্জ পলিটেকনিক বা জলপাইগুড়ি পলিটেকনিক বা ময়নাগুড়ি পলিটেকনিক, ঠিক আছে, এই মোটামুটি আশেপাশে বা জলপাইগুড়িতে যারা থাকো, ঠিক আছে, মানে জলপাইগুড়িতে বাড়ি, হয়তো জলপাইগুড়ির আশেপাশে কোনো কলেজে পড়ছো, তারা কিন্তু তোমরা যে অফলাইন কোচিংয়ের কথা বললাম, যেখানে আমি পড়াই, তোমরা কিন্তু আমার সাথেও যোগাযোগ করতে পারো। এবং 1 জুলাই কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হবে, তোমরা সেখানেও কিন্তু অফলাইনে পড়তে পারো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর আমার কোনো ধরনের কোনো অনলাইন কোর্স নেই, পার্সোনালি কোনো অনলাইন কোর্স নেই, কিন্তু অনেক অনলাইন কোর্স আমি প্রমোট করে থাকি। তো তোমাদের জন্য যে বেস্ট অনলাইন কোর্সটা হবে, তো তোমরা আমার কাছে দরকার হলে সাজেশনটা নিতে পারো, ওকে। তো এই ছিল মানে এন্টায়ার আপডেট। আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পারলে। তো এরপরে যদি তোমাদের আরও কোনো কিছু ডাউটস থেকে থাকে বা কোয়েশ্চেন থেকে থাকে রিগার্ডিং দিস টপিক, ডেফিনেটলি তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।